একটা গাঢ় নরম চুম্বন ঈশিতার কপালে এঁকে দিল সে। ঈশিতার ঠোঁট কেঁপে উঠল, সে চোখ বুঝল। সেই চুমুর আবেশে কয়েক মুহূর্ত হারিয়ে গেল সে। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন বাংলা গল্প, নাম ত্রিভুজ টানাপোড়েন। আমার চ্যানেলে এইরকম অনেক গল্প পাবে, তো গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আর তোমরা যদি অন্য কোনো ধরনের গল্প শুনতে চাও তো প্লিজ কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের গল্প, ত্রিভুজ টানাপোড়েন। অভ্র, ঈশিতা আর অর্ণব কলেজের 3 বন্ধু। তারা একই ক্লাসে পড়তো আর সবসময় আড্ডাও মারতো। ক্যান্টিনে যখন তারা যেত, হাসি, আড্ডা আর দুষ্টুমিতেই কেটে যেত ক্লাসের ফাঁক। কিন্তু এই বন্ধুত্বের ছায়ায় গোপন ভালোবাসা যেমনি বেড়ে উঠেছিল, তেমনি বেড়ে উঠেছিল টানাপোড়েন। অভ্র ঈশিতাকে চুপচাপ ভালোবাসত। অর্ণব আবেগী, স্পষ্টভাষী ছেলেটি। ঈশিতার প্রতি ছিল এক গভীর টান। এইভাবে কাটছিল তাদের দিনগুলো। তা আস্তে আস্তে সময় পেরিয়ে শীত এগিয়ে এলো। একদিন কলেজের ছাদে সবাই একসাথে বসেছিল। সেদিন পিকনিকের মতো, হাতে গরম কফি, সামনে খোলা আকাশ, মেঘের ভেলা ভাসছে। হঠাৎ হালকা ঠান্ডায় ঈশিতা কেঁপে উঠল। অভ্র ধীরে ধীরে ঈশিতার পাশে গিয়ে ওড়নাটা তুলে দিল আর শীতবস্ত্র গায়ে জড়িয়ে ঈশিতাকে আলতো করে একটু নিজের কাছে টেনে নিল। ঈশিতার চোখে তখন ছিল মৃদু অভিমান, আবার লাজুক হাসিও। সেই রাতে ঈশিতার মন কেমন একটা অস্থির হয়ে উঠেছিল। যাই হোক, ঘটনার পরদিন 3জন আবারও একসাথে দেখা করলো। গোধূলির আলোয় কলেজের বাগানে বসে যখন হাসাহাসি চলছিল, হঠাৎ করেই হাওয়া বইল। অভ্র ঈশিতার দিকে তাকিয়ে আলতো করে বলল, তুই জানিস, তোর কান্না আর হাসি দুটোই আমাকে খুন করে দেয়। এক কথায় ঈশিতার মুখ লজ্জায় আরও লাল হয়ে গেল। অভ্র ঈশিতার মুখের কাছে এগিয়ে এলো, খুব আস্তে, যেন সময়টাও স্থির হয়ে গেছে। একটা গাঢ় নরম চুম্বন ঈশিতার কপালে এঁকে দিল সে। ঈশিতার ঠোঁট কেঁপে উঠল, সে চোখ বুঝল। সেই চুমুর আবেশে কয়েক মুহূর্ত হারিয়ে গেল সে। এই দৃশ্য অর্ণব দূর থেকে তাকিয়ে দেখে ফেলল। হৃদয়ে প্রচণ্ড হাহাকার, কিন্তু ঈশিতার প্রতি সে ভালোবাসাটা কখনো সে ঈশিতাকে বলতে পারেনি কোনো দিন। সে ঈশিতাকে মনে মনে ভালোবেসেছে, কিন্তু ছুঁয়ে দেখার সাহস কোনো দিনই সে পায়নি। তারপরেও একদিন সন্ধেবেলা অভ্র আর ঈশিতা কলেজের পর একটা বাগানে বসেছিল। সন্ধ্যার নরম আলো, চারিপাশের নিস্তব্ধতা, একটু দূরের শহরে কোলাহল। টুপ করে চাপা পড়ল অভ্রর নীরব কণ্ঠে। সে বলল ঈশিতাকে, তুই জানিস, তোকে ছাড়া জীবনটা ভাবাই যায় না। ঈশিতা চমকে তাকালো, চুপচাপ মুখ নামিয়ে ফেলল। সেদিন আবেগের সাহসে ভর করে অভ্র ঈশিতার মুখের কাছে এগিয়ে এলো। ভিজে চুলের গন্ধে, ঈশিতার উষ্ণ নিঃশ্বাস, সব মিলিয়ে আবহাওয়াটা ছিল অন্যরকম। অভ্রর আঙুল ঈশিতার গালে ছুঁয়ে গেল। ঈশিতার সব সংকোচ ভাঙতে লাগলো সেই মুহূর্তে। অভ্র আস্তে আস্তে কপালে একটি গাঢ় চুম্বন আঁকল। ঈশিতার সমস্ত সন্দেহ লজ্জা মিলিয়ে গেল। সে প্রথমবার অনুভব করল পুরোটা মন খুলে ভালোবাসা কাকে বলে। এরপর ঈশিতা অভ্রর কাঁধে মাথা রেখে বসে রইল। অভ্রের হাত এসে জড়ালো ঈশিতার হাতকে। একটা নিঃশব্দ অন্তরঙ্গ আলিঙ্গন, যেন সময়টাকে একবারে স্থির করে দিল। কিছুক্ষণ কাউকে বলার কিছু ছিল না, শুধু ছিল মনের কথা, স্পর্শ আর পরিবেশে হারিয়ে যাওয়া। কিন্তু এই পুরো ঘটনাটাই অর্ণব দূর থেকে দেখতে পায়।
সে একটু আগে তাদেরকে ডাকতেই যাচ্ছিল তাদের সঙ্গে গল্প করবে বলে, কিন্তু এটা দেখার পর সে মুখ ফিরিয়ে দূরে চলে যায়। অব্র একটু একটু করে নিজের পৃথিবীতে ঈশিতাকে জায়গা করে দিতে লাগলো। বাগানে বসা, সন্ধ্যের কলেজের পাশে একসাথে হাঁটা, সবই তাদের বন্ধুকে ধীরে ধীরে প্রেমের রূপ দেয়। অর্ণব সব কিছুই বোঝে, তবুও কিছু বলে না। তার মনের বাসকে ঈশিতাকে বলা শত শত কথা জমে থাকে। তার সাহস হয় না কোনো দিন মুখ ফুটে বলতে যে আমি তোকে ভালোবাসি। অভ্র ও ঈশিতার ভালোবাসার গভীরতা ও তাদের শিহরণ সে নীরবেই দেখে যায়। একদিন অর্ণব ভেবেছিল ঈশিতাকে নিজের অনুভূতি জানাবে, কিন্তু সে পেরে ওঠেনি। কাছ থেকে ঈশিতার হাসি দেখেছে, অভ্রর সঙ্গে তার আলিঙ্গন, মৃদু চুম্বন দেখেছে কীভাবে তারা বৃষ্টিতে ভিজিয়ে একে অপরকে আঁকড়ে ধরে। অর্ণব এসব আর সহ্য করতে পারে না। সে ভাবে তাদের থেকে, মানে অভ্র আর ঈশিতার থেকে সে দূরে সরে যাবে। তাই সে অন্য একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়। একদিন সন্ধ্যার নীলাভ আকাশের নিচে কলেজের গেটের কাছে ঈশিতা আর অর্ণব দুজনে একা হাঁটছিল। চারপাশ নীরব, কেবল তাদের পা ধাপে মাটির গন্ধ ভাসছে। ঈশিতা বিস্ময়ে প্রশ্ন করল, তুই চলে যাচ্ছিস কি সত্যি? অর্ণব থেমে দাঁড়িয়ে ঈশিতার চোখে গভীর তাকালো। কিছুক্ষণ চুপ থাকার পর ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, আমি যেতে চাই, কিন্তু জানিস আমি যতটা পারি পাশে থেকেছি, ভালোবেসেছি নিঃশব্দে। শতবার বলার ইচ্ছে ছিল, অনেকবার বলতে গিয়েও থেমে গেছি, ভয় ছিল তোকে হারানোর। ঈশিতার চোখে অপ্রকাশ্য কোনো আবেগ জমেছে। সে কোনো কথা বলতে পারল না। অর্ণব বারবার তাকালো, যেন বলতে চায়, আমার ভালোবাসা তোমার প্রতি কখনো কমবে না। আমি শুধু চাই তুমি সুখী হও। আমার থাকার কোনো অধিকার নেই যখন তোমার জীবনে অন্য কেউ আছে। ঈশিতা অবশেষে অর্ণবের কাঁধের কাছে হাত রাখল, মৃদু স্নেহে বলল, তুমি আমার স্মৃতিতে চিরকালের মতো থাকবি অর্ণব। অর্ণব একটা বড় নিঃশ্বাস নিল আর ব্যাগটাকে ঠিক করে পিঠে নিয়ে হাঁটতে শুরু করে দিল। পিছন ফিরেও একবারটির জন্য দেখল না। মনে মনে সে বলল, ভালোবাসাকে বিদায় জানালাম না, এটা শুধু একটা শুদ্ধি। আমার ভালোবাসা থাকবে শুধু তোমার জন্য, শুধু মনে মনে। ঈশিতা চুপচাপ পিছনে ফিরে দাঁড়িয়ে রোদ হিমেল হয়ে আসা মেঘের নিচে অর্ণবের মুখোমুখি লুকিয়ে যাওয়া মলিন ছায়াটাকে দেখল। সে জানল ওর মন থেকে অনেক কিছু চলে যাচ্ছে, কিন্তু অর্ণবের ভালোবাসা তবু রয়ে গেল হৃদয়ের গভীরে। এভাবে অর্ণব নীরবে অপূর্ণ ভালোবাসার কথা ঢেকে রেখে বিদায় নিল, আর ঈশিতার মনে সেই মিষ্টি বেদনা ও স্মৃতির ছাপ গেঁথে গেল চিরকাল। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করলাম। কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আমিও গল্প লিখতে লিখতে বলতে বলতে আবেগপূর্ণ হয়ে যাই। তো চলো, আজকের মতো টাটা।